আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি কথা আমি শেয়ার করব। একসাথে কয়েকজন ছিলাম, তার ভিতরে এক ভাবির খুব শখ একজোড়া রুলি বানাবে। এখন আমাদের সবাইকে বলতেছে, আপনাদের সবার তো মোটামুটি অল্প স্বল্প আছে, আমার তো একটুও নাই, আমাকে সবাই মিলে কিছু টাকা দেন, তাহলে আমার মনের আশা পূর্ণ হয়। অল্প অল্প করে টাকা দেন। অল্প করে কত করে? এখন যেভাবে ধরছে টাকা না দিয়ে পারি না। হাটে সব এতবার আমাদের সাথে ঘুরঘুর করে, টাকা তারে দিতেই হবে। ঠিক আছে, একটা মানুষের মনের আশা যদি আমার সামান্য টাকাতে তার পূরণ হয়। এখন বারবার বলতেছে, ভাবি আমাকে কিছু টাকা দেন। সব ভাবিরেই দিবে, অল্প অল্প যে যা পারেন দেন। আমাদের কয়েকজনের কাছ থেকে অল্প অল্প করে টাকা নিল। আমি দিলাম, সবচেয়ে বেশি আমি টাকাই দিলাম। 8,000 টাকার মতনই হবে, সেই টাকা দিলাম। সব ভাবিরা টাকা অল্প অল্প দিছে তো, সেই টাকা তাদের দিয়ে শেষ করছে। আমার টাকা এখন বলতে আছে আপনাকে একটু পরে দেই, না বলে নাই অবশ্য। ঠিক আছে ভাবি, আপনাকে আমি আস্তে আস্তে টাকা দিয়ে দেন দিতেছে। আমার টাকাটা দিতে দিতে প্রায় 7 থেকে 8 মাস পর। কোথায় আর যাবে? ঠিক আছে দেখ, সে আমার টাকা আস্তে আস্তে করে দিয়ে দিছে, সম্পূর্ণ টাকাই দিয়ে দিছে। মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। ওই ভাবি না হয় আমার কথা শুনতেছে না, আমার আল্লাহ তো শুনতে আছে। আমি যখন মারা যাব তারপরে তো আমার আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। রুলি বানানো হয়ে গেছে, এখন ভাবি অনেক খুশি, হাতে দিয়ে সবাইকে দেখাচ্ছে, ভাবি আপনাদের উছিলায় এই চুড়িটা বানাইলাম। সত্যি কথা বলতে, আমার এই অল্প টাকায় তার যে একটু উপকার হয়েছে বা একটা জিনিস বানাইছে, আমি খুব খুব খুশি হয়েছি। ওই একই ভাবির কাছ থেকে আমি কয়েকবার ধাক্কা খাইলাম। দেখি, শোনাই ওটাও আপনাদের। করোনার সময় বলল আমাকে, ভাবি কিছু কাপড় চোপড় এনে দেন, একটা মেক্সি বানাবো আর 3 পিস বানাবো। যেহেতু আমি মেশিনের কাজ করি, আমি তাকে কিছু কাপড় কিনে এনে দিলাম 1200 টাকার। আস্তে আস্তে আমাকে সে টাকাও দিয়ে দিল। তাও 2 মাস হয়েছে টাকাটা দিছে। কয়েক ভাবি আমাকে বলতেছে, সেই ওই ভাবি অন্য মানুষের কাছ থেকে কাপড় বানাচ্ছে, আপনার কাছ থেকে তো কিনে আইনা বানাই দিলেন। আমি কই সেটা তার ব্যাপার, সমস্যা নাই, সে যা ইচ্ছে তাই করুক। কিছুদিন পরে আমাকে বলতেছে, ভাবি আমাদের ওইখানে ঘেরে চিংড়ি মাছ বিক্রি করে, আপনি কি আনবেন? কম দাম আছে, 250 টাকা করে। আমাদের ঘরে সবাই চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। মাছের যদি দাম বেশি হয়, সে আমাকে বলতেই পারতো, ভাবি 700-800 টাকা কেজি, আপনি আনবেন কি না? তাহলে তো আমি আনতাম না দাম বেশি হলে। যেই টাকা দিতে গেলাম, 1000 টাকা নোট হাতে দিলাম, এখন বলতেছে তার হাজব্যান্ড যে 1000 টাকা না, দাম হয়েছে আপনার 700 টাকা করে 3 কেজি দাম। উনি যখন কথা বলে মোবাইলে, তখন আমি পাশে ছিলাম, আমি বুঝতে পারিনি যে মাছের দাম বলতেছে। টোটাল মাছ উনি কত কেজি আনছে আমি জানি না, কিন্তু বলছে যে 1200 টাকার চিংড়ি মাছ। এটা আমার মাথায় পরে আসলো যে উনি মনে হয় চিংড়ি মাছের দামই বলছে টোটাল 1200 টাকার, আর আমাদের কাছে 1 কেজিতে 700 টাকা করে চাইছে। মাপ না দিয়ে মাছ ছেলের কাছে পাঠাই দিছে, সেই মাছের থেকে 1 পা ওজন কম ছিল মাছে। আমরা তাকে ডাক দিয়ে বললাম যে মাছের ওজন কম, আনতে আনতে কমে গেছে এটা। তারপর বললাম না, আমার ওজনে ঠিক করে দেন, পরে আমার ঠিক করে দিছে। এখন আমরা সবাই শুনে অটাশ যে 700 টাকা যদি কেজি হয়, তাহলে আমার এইখানে তো 450-500 টাকা কেজি, তাহলে আমি তার কাছ থেকে আনতে যাব কি জন্য? আমারে তো বলল 250 টাকা করে কেজি, সেই অনুযায়ী তা না হয় আমি একটু তারে বেশি টাকা দিলাম, গাড়ি ভাড়া যেহেতু কষ্ট করে আনছে। কি করার আছে, মান সম্মানের ভয়। এখন আমি বললাম 700 টাকা করে যেহেতু বলছেন, 3 কেজি আমি নেব না, আমি 2 কেজি নিই। 700 টাকা করে 2 কেজি 1400 টাকা আনলাম। যে টাকাটা তো বড় কথা না, মান সম্মানটা অনেক কিছু। একটা মানুষই শুনবে, কথাকথি হইবে, হয়তো আমাদেরই ভুল। আমি জিজ্ঞেস করলাম তাদের, মাছের এত দাম কেন? সে ভাবি আর ভাই উত্তর দিল, আপনারা মাছ তো আনতে বলছেন, তাই আইনে দিলাম মাছ। তখন কিন্তু তার ছেলেরা আমার ছেলের কাছে প্রাইভেট পড়তো, সেই ছেলেদেরকে আমাদের কাছ থেকে নিয়ে অন্য কারো কাছে প্রাইভেট পড়তে দিয়েছে। বেশ কিছু মানুষ আমার কাছ থেকে এভাবে সুযোগটা নিছে, তাতে কি হয়েছে? ঠগা যে তা তো বুঝলাম না, মানুষগুলো আমি চিনে রাখলাম। কথায় আছে না, নাইরা তো বারবার বেলতলা যায় না, একবারই যায়। বিপদ তো আসে যায়। আমি কিন্তু অন্য মানুষের কাছ থেকে অনেক সাহায্য পাইছি, মানুষ ঠিকই চিনে রাখছি। আমি শুনছি
সেই ভাই নাকি আবার বিবাহ করছে। কিছুদিন পরে শুনি ভাবি স্কুলের বাচ্চাদের বেতন দিতে পারে না, অনেক কষ্ট হচ্ছে খাবার। তার হাজব্যান্ড তাদের টাকা পয়সা দিত না, তাদের অনেক কষ্ট হইতো। এভাবে হয়তো কি ধানাই বানাই করলে মানুষের সংসারের সুখ শান্তি থাকে কি না আল্লাহই জানে। তবে কি মানুষের সাথে এইভাবে করাটা ঠিক না। এভাবে কত ঘটনা ঘটেছে, আপনাদের সবই আস্তে আস্তে আমি বলবো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।